ভাই আমি তাহলে আসি। আচ্ছা, ভালো থাকবেন। আসি ভাবি। আবার আসুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস, আপনি আমাদের বাড়িতে আসছেন, খুব ভাল লাগছে। এত করে বললাম যে থেকে যেতে, রাতটা থেকে যেতেন, কালকে সকালে যেতেন। না, আমার আসলে একটা জরুরি কাজ আছে, তবে আমি আসবো আবার। অবশ্যই ওয়েলকাম। খায়রুলকে দেখছি না যে। খায়রুল খায়রুল কই গেল? হ্যাঁ খায়রুল কই রে? উনি চলে যাচ্ছে। ও চলে যেতেছেন? জানতেন। আসি বাবা। খায়রুল তুমি অনেক ভালো ছেলে। তোমায় লিখে রেখেছি অচিন গাছের ছালে, তোমায় শুধু ডেকেছি ওস্তাদ, দেরি হয়ে যাইতেছে। আসি, আসসালাম। তোমার জন্য ও একটা কফি দাও, কফি খাই। চোখ জোড়া ছল ও মা, তো ঠান্ডার মধ্যে বসে আছো কেন? যাও দেখতে যাও। হারিয়ে ফেলেছি লোকটা ভালোই, তাই না? অতল জলে জন্ম ভিটার অতল জলে তোমাকে ছড়িয়ে এসেছি ধান ও বাবা, কি হয়েছে? মন খারাপ? মাটির তলে ধান উড়ানো মাটির তলে। এই কারণ না। লা 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 চল। লা 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 লা। আপনি না ঘুমায় এখানে দাঁড়িয়ে আছেন? আপনি কি আমাকে খুঁজতে আসছেন? না, আমার ঘুম আসতেছিল না, তাই ভাবলাম ছাদে যে একটু হাঁটি। এই মধ্যরাতে আপনি ছাদে আসছেন, আপনার কি ভয় টয় কিছু নাই? কিসের ভয়? আপনি যে এত রাতে ছাদে আসছেন, ভূত পেত্তি যদি আপনাকে থাপ্পড় মারে? মানুষের থেকে ভয়ঙ্কর আর কি আছে? খুব জ্ঞানীদের মতো কথা বলতেছেন। আমি তো জ্ঞানী। ঘুমাচ্ছেন না কেন? বেন, মার চিন্তায় ঘুম আসে না। টাকার ব্যবস্থা তো হয়ে গেছে। টাকার ব্যবস্থা হয়েছে, কিন্তু মা কিভাবে সার্ভাইভ করবে, এত বড় একটা অপারেশন হবে, এসব ভেবে না ঘুম ঠিক মতো আসবে না। আপনি আপনার মাকে নিয়ে চিন্তা করেন, আপনার মা আপনাকে নিয়ে চিন্তা করে। কাহিনী হ্যাঁ, কি চিন্তা? আপনার বিয়ের চিন্তা। আমার বিয়ে? হ্যাঁ, কি বলে? সত্যি। আন্টি আমার ফ্রেন্ড হয় না, আন্টি আমাকে এখন সব শেয়ার করে। আপনাকে বিয়ে দিবে। কার সাথে? তা তো জানি না। আপনার কেমন মেয়ে পছন্দ? পরিষ্কার। হ্যাঁ, শরীর এবং মন দুটোই। আর বাকিটা মার পছন্দ। ও যান ঘুমাতে যান, অনেক লেট হয়ে গেছে। আপনি কিন্তু বড়দের মতো কথা বলতেছেন।
বড় হচ্ছি না? আপনি ঘুমাতে যান, আপনার শহীদ ভাই দেখে ফেলে কিন্তু ঝামেলা হবে। আরেকটু থাকি, তারা দেখি। ওই তারাটা দেখছেন? হ্যাঁ। ওটাকে কি বলে জানেন? শুকতারা। ধরো, কি? পায়েস রান্না করছিলাম, তোমার জন্য নিয়ে আসছিলাম। ধরো, রাখো, আমি যাই। তুমি পায়েস রান্না করে আমার জন্য নিয়ে আসলা, এখন তুমি চলে যাচ্ছ, এই পায়েসকে আবার গলা দিয়ে নামবে? তোমারে কখন ডাকতে পাঠাইছি? কখন? রকেটের গতিতে গেলাম, তোরে ডাইকে নিয়ে আসলাম। আসলাম তো। নাও। ওর সামনে পায়েস খাবো? কি আজব, পায়েসই তো খাবা, নাও। শালম, দেখ কি মজার পায়েস, জব্বর, খা। আসলেই তো জবর স্বাদ হয়েছে। শিলা, হুম? তুমি যেমন এক সময় আমার জন্য পায়েস রান্না করে আনতা, তখন কিন্তু তোমার কিচ্ছু হইতো না, বাট আমি ওই সময় বলতাম, আহ কি মজা, জব্বর মজা হইতো। আর আজকেরটা? আজকের তো হয়েছে ঠিক আমার আম্মার মতো। আম্মা যদি অসুস্থ না হইতো, এর মাঝে আমি 2-3 বার খাইয়ে ফেলতাম। আজকে মন ভরে খাও, নাও। না আর খাবো না, খাইছি। ঠিক আছে, তাহলে ধরো, রাখো, তুমি পরে খাও। না না না, তুমি নিয়ে যাও, খাইছি। ঠিক আছে, আসি তাহলে। থ্যাঙ্কস। এই বেটা, তুই বোকা নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর সেলাই কুলাই তুই খাইরুলে ডাকতে গেলি? আরে আমি কি ডাকতাম নাকি? আমি কি বোকা? কি ভাই, প্রেম করেন? দেখেন, বান্ধবী আমার। ও লোল্লা, আমার প্রমাণ দিয়ে কি লাভ? আমি কে? তাহলে আমি ঠুসঠাস কথা বলেন কেন? ভুলে গেছে। প্রেম মনে কোনো করেন নাই না? না, আপনি করছেন? আমি না, প্রেম করি নাই। আসলে হয়েছে কি, সুযোগের অভাবে প্রেম করি না। সুযোগ হয়েছে কি হয় না সেটাই বুঝি নেই। ভালো করছেন। সবার কি আর প্রেমের কপাল থাকে নাকি? এই যে আমাকে শহীদ ভাইয়ের কিন্তু প্রেমের কপাল। আসলে? হ্যাঁ। কি বলো? এই যে আমাদের ভাবিরে বিয়ে করছে তো প্রেম কইরা। সেটা তো জানি, আরো প্রেম ছিল নাকি? হ্যাঁ, ওই যে শিলাপা লোকের প্রেম ছিল না? এই শহীদ, শহীদ কি? এই পাগলের মতো দৌড় দিলি কে? আস্তে, খাইরুল গেল দেখাস নাই? তো খাইরুল গেছে, তো সমস্যা কি? ওর ডাক দিতাও, একটু পায়েস খাই যেত। হ্যাঁ। এই যা, ডেকে নিয়ে আরে পায়েস। এই শালো, আচ্ছা হইছে, বাদ দাও। এই শালম ভাই, শহীদ ভাই, শিলা ভাইয়ের ক্লাসমেট ছিল। শহীদ ভাইয়ের লোকের জন্মের প্রেম ছিল। তারপর শিলাপা করছে কি, শহীদ ভাইয়ের ডিশ পেয়ে গেছে গা, এখন আমার একা ডিভোর্স হয়ে গেছে। আসার সময় দেখছি এরা গল্প করতেছে। কি? শিলাপ ওইরকম কিছু না, এমনি নর্মাল, তার বন্ধু, এখন গল্প করতেছে আর কি। বন্ধু? এ কার বন্ধু? ওই যে শালম ভাই আর শহীদ ভাই ক্লোজ ফ্রেন্ড না, একসাথে ক্লাসমেট ছিল, সেটা বলতেছিলাম আর কি। তবে থাকলাম, নিচে যাই তাহলে। কে কার বন্ধু? ওই যে শহীদ ভাইয়ের পুরানো ক্লাসমেটস। আর কার যেন নাম শুনলাম, অথচ খেয়াল করি নাই।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে শিলা, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরটা কেমন? আছি ভালো। তুই অবেলায় কি মনে করে? শুনলাম চাচির শরীর নাকি খুব অসুস্থ, চাচির এক নজর দেখতে আসলাম। খালি একটু ডাক দে না চাচিরে। হ্যাঁ দিতেছে। ও, ভালো হয়েছে আসছো। তো আসো ভালোই তোমরা না? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকাল তো দেখা সাক্ষাৎই হয় না তোমাদের সাথে। রত্না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আমি তো ভালো আছি। শুনলাম তোমার শরীরটা নাকি খুব খারাপ। কে করছে? শহীদই তো কইলো চাচি তোমার শরীরটা নাকি খুব খারাপ, এই জন্য দেখতে এলাম। খারাপ ছিল, এখন ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। এই খাইরুল ধর। শিলা বাপ, তোমার আবার এগুলো আর কি দরকার ছিল? দেখো দেখি কাণ্ড। হ্যাঁ, এইখান থেকে না আসলে আবার এগুলা পল্টল আনতে হয়। ইয়ে করো, ও আসো ভিতরে আসো। না না স্যার, আমি বাড়িতে চলে যাই, রাইত হয়ে যাইতেছে। চাচি আসি গো, তুমি নিজের যত্ন নিও। আরে এইটা কোনো কথা? হ্যাঁ, একটু বইয়া যাইবি না? আয়। আসো। এই বৌমা, এই যে ও শিলা, যাও ও নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। যাও, ওরে কিছু খাবার টাবার দিও। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। এটা হচ্ছে শহীদের এক্স শিলা আপা। এই যে নেন। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো ভাবি। ভাবি তাইলে আমি আজকে আসি। আমাকে বাড়ির পাশে, আপনি বেড়াইতে যান। হ্যাঁ যাব। আপনি শহীদের এক্স, রাইট? শহীদ আপনার এই কথা বলছে? আমরা তো অনেক ফ্রেন্ডলি, সবকিছু শেয়ার করি। ও আসলে ভাবি ওই যে ছোটকালের কিছু প্রেম থাকে না, ব্যাপারটা ওইরকমই। এখন কিন্তু আমরা দুজন বন্ধু। আমি তো তোমার তুমি কই থাকো? গেস্ট আগাই দিয়ে আসো। আরে না ভাবি, ও আমারে কি আগায় দিয়ে আসবো? আমি তো এই এলাকারই মেয়ে, আমি একলাই যেতে পারবো। শহীদ, হ্যাঁ। তুমি কিন্তু অনেক লাকি, ভাবির মতো এরকম একটা বউ পাইছো, যারে তুমি তোমার এক্স এর সম্পর্কেও বলতে পারো। আরে তোমাদের প্রেম ছিল, তুমি বলছো না আমাকে, ওইটাই আমি একটু শেয়ার করলাম ওর সাথে। ভাবি তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে। আয় আসি, গেল। কিরে নিপা, নিপা কি থেকে কি হয়ে গেল? আমার তো মাথার উপর দিয়ে গেল। এই আপুটা কি সত্যি তোমার এক্স? কি বলস তুই এসব? কি করে ওর সাথে কি আমার যায়? শিওর তো তুমি? হ্যাঁ। আচ্ছা কে ওর কাছে এগুলো বললো? হ্যাঁ, তোর আপুরে বোঝা। এই আপু চলো। যা এখান থেকে। আপু তুমি তো একটু আগেই খারাপ ব্যবহার করছো ভাইয়ের সাথে। তুমি পারমিশন দিলে ভাইয়া আসবে। দেখো ভাইয়া নিজের থেকেই তোমার সাথে কথা বলতে চাচ্ছে। চোর ধরা পড়ছে না? এখন তো কত কিছু করতে চাইবে, সুযোগ পেলে আমার পায়েও ধরবে। মানুষের অতীত নিয়ে এভাবে জাজ করতে হবে না। সে তো এখনো এই মেয়ের সাথে কথা বলে, বলে না যোগাযোগ আছে তার সাথে এখনো। আরে না রে আপু, একই এলাকায় থাকে, রাস্তাঘাটে দেখা হয়েছে, ফর্মালিটির খাতিরে একটা হাই হ্যালো হইতেই পারে, এটা তো তেমন বিষয় না। তোর ভাইকে আমাকে চিনাইতাছিস না, ওকে চেনা আমার শেষ। ও ঢাকায় একজন, এখানে একজন, আল্লাহ জানার কোথায় কোথায় কে কে আছে। ছি আপু কি বলতেছো এইগুলা? আগে ওর বিচার হবে, আবার বিচার করবে, তারপরে আমি ডিসিশন নিব কি করব। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়াকে পাঠাই তাহলে। ওকে আমি দুই চোখে দেখতে চাই না, তুই যা এখান থেকে। যাবি?
দেখো বাবা, তোমাদের এই জিনিস তো প্রতিদিন প্রতিক্ষণ শুনতে ভালো লাগে না। এই ঢাকাতেও তোমরা এই জিনিসই করো, নিজেদের মধ্যে ঝগড়া জানি প্রতিদিন লেগেই থাকে। এখন এইখানে আসছো, এখানে তোমার শাশুড়ি অসুস্থ, শহীদও জিনিসটা বুঝতেছে না, তুমিও বুঝতেছো না। এইরকম একটা জঞ্জাল যদি প্রত্যেক দিন চলতে থাকে, তাহলে কি এটা বসবাসের একটা যোগ্য জায়গা থেকে? একটা রোগী আছে বাড়িতে, তোমাদের মাথায় কোনো বিষয় নাই। এখন অতীতের একটা সম্পর্ক ছিল, তো সেইটাকে ধরে নিয়ে বসে থেকে হবে নাকি? কিন্তু আব্বা সে তো কথা বলে। আরে কথা বলবে না তো কি, কথা তো বলতেই হবে। একই এলাকায় থাকে, একই মহল্লায়, তো সেইখানে একজন আরেকজনের সাথে দেখা হইলে একটু কথাবার্তা তো হইতেই পারে। কথা না বলাটাই তো এক ধরনের মানে ইসের ব্যাপার। কথা বলতে তো কোনো প্রবলেম নাই আব্বা, প্রবলেম হচ্ছে ও তো লুকায়, মিথ্যা কথা বলে। না, যদি গোপন করে থাকে তাহলে তো এটা আমার নাই। তো কেন পড়ছে দেখে ওর ডাক দাও তো। এই শহীদ, এই শহীদ, শহীদ তো চলে গেল। আচ্ছা ঠিক আছে, ও আসুক, তারপরে আমি কথা বলবো না ওর সাথে, তুমি চিন্তা করো না। বাহ, ও তো ইন্দোনেশিয়া গেল। ইন্দোনেশিয়া গেছে মানে? এই যে আমার কাছে টাকা দিয়ে গেছে, টাকাটা নেন। আপনি দিতে কইছে। আপনার বইলা যায় নাই? তোমাদের বইলা যায় নাই? আরে টাকা দিয়ে কি করব? ও ইন্দোনেশিয়া চলে যাবে হঠাৎ করে, তো বলে যাবে না? কখন বেরিয়েছে? এই তো একটু আগে। দেখি। হ্যালো, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদ, এটা কি বিষয়? তুমি নাকি ইন্দোনেশিয়া রওনা দিছো? আব্বা একটা ব্যবসায়িক কাজে যাওয়াটা জরুরি, তাই যাচ্ছিলাম। আরে সেটা তুমি বলে যাবা না? আব্বা ওই যে আম্মাকে বলে আসছি, আমার কাছে আমি টাকা দিয়ে আসছি, ওই টাকা দিয়ে বাজার টাজার। আরে রাখো তোমার টাকা, তোমার কাছে টাকা চাইছে কে? তুমি একটা ছেলে বাড়ি থেকে বাইরে হয়ে যেতেছো, বিদেশে যাবা, এটা তো ঢাকা না যে হুট করে চলে গেলা। বিদেশে যেতেছো তো বলে দিতে হবে না? তোমার মাকে বলছো ভালো কথা, তোমার স্ত্রীকে বলছো, তোমার বাচ্চাকে বলছো? এইভাবে কেউ যায় নাকি? হ্যাঁ, আব্বা চলে আসবো, কাজ শেষ করে 6-7 দিনের মধ্যেই চলে আসবো। এটা কি জাতীয় তোমাদের এই সমস্ত ভাব চক্কর? এগুলো তো আমি কিছুই বুঝতে পারতেছি না। জি জি জি। আচ্ছা রাখো, ফোন রাখো তুমি। আশ্চর্য, মানে আমি এদের যন্ত্রণা আমার আর ভালো লাগে না, বুঝলা? মানে কি যে শুরু করছে এক একজন। এই ইন্দোনেশিয়া চলে যেতেছে না বইলা না কইয়া, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, এই ইন্দোনেশিয়া যাওয়ার কথা, কিন্তু আরো 4-5 দিন পরে যাওয়ার কথা। ভাইয়া ভাইয়া স্পেস নিচ্ছে আপু। ব্যাপার না, চলে আসবে তো, কাজে গেছে না। কি হয়েছে? কিচ্ছু হয় না এটি। তোমরা আমার কিছু বলতে চাও না? আমি কি ছোট মানুষ? না কিচ্ছু হয় না, ভাইয়া কাজের জন্য বাইরে গেছে না। চলেন আমরা একটু বাইরে যাই।